আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম, এখন তোমাকে আমি একটা প্রশ্ন করছি। ধরো তোমাকে আমি একটা জিজ্ঞেস করলাম যে আচ্ছা ধরো তোমার নাম হচ্ছে জয়া, ঠিক আছে, তোমার নাম ধরো জয়া। তো আমি তোমাকে ধরো একটা প্রশ্ন করে দিচ্ছি যে জয়া, তুমি আজকে খুব রেগেছিলে দেখলাম, ঠিক আছে, তো তুমি আজ কতটা রেগেছিলে? তো তুমি কি আমাকে এই উত্তরটা দিতে পারবে? তুমি কি আমাকে বলতে পারবে যে ম্যাডাম আমি না আজকে 2 কিলো রেগেছিলাম, বা ম্যাডাম আমি না আজকে 5 লিটার রেগেছিলাম, এটা কি বলতে পারবে? বলতে নিশ্চয়ই পারবে না। আচ্ছা ধরো তোমাকে আমি একটা প্রশ্ন করলাম যে শ্যামল তুমি আজকে কতটা খুশি ছিলে, তুমি কি আমাকে এটা উত্তর দিতে পারবে যে ম্যাডাম আমি আজকে 5 গ্রাম খুশি ছিলাম বা 10 লিটার খুশি ছিলাম? বলতে পারবে? বলতে পারবে না। অর্থাৎ আমরা কি বুঝলাম যে এই যে হাসি, কান্না, সুখ, দুঃখ, রাগ, অর্থাৎ এই সমস্ত যে জিনিসগুলো নিয়ে আমরা বলছি সেই জিনিসগুলোকে আমরা কি পরিমাপ করে বলতে পারি যে আমি এত পরিমাণ খুশি ছিলাম বা এতটা আমি দুঃখিত ছিলাম বা এতটা আমি রেগেছিলাম? আমি কি সেটা বলতে পারি? বলতে পারি না, তাই না? তাহলে যে জিনিসগুলোকে আমরা মাপতে পারি বা যে জিনিসগুলোকে আমরা বলতে পারি, পরিমাণ করে বলতে পারি বা মেপে বলতে পারি বা পরিমাপ করা যায় যে জিনিসগুলোকে, তাকেই আমরা কি বলবো? তাকেই আমরা বলবো হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি বা যেটার ইংলিশ যেটার নাম হচ্ছে তোমার, নিচে দেখতে পাচ্ছ, নিচে কি দেখা যাচ্ছে স্ক্রিনে? নিচে দেখা যাচ্ছে স্ক্রিনে, ইংলিশে যেটার নাম হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে আমরা বুঝতে পারলাম কি? যদি ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে বোঝা না যায় আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, তাহলে আমরা কি বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যাকে আমরা মাপতে পারি, মানে পরিমাপ করতে পারি।